মানুষকে দেশে কথা বলেন না কেন? কম বেশি এদেশে সবাই আমারে অন্তত আমির হামজা বলে চেনে। আমার নামের আগে অন্তত একটা আলেম শব্দ লেখা আছে। আমার সাথে যদি 10 দিনই আচরণ করে, এই লোকটারে তুলে নিয়ে গেলে কি করতো? অথচ যারা নিয়ে যাচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করা। আমি ওর কাছে না পড়ে যদি ওই 7 বছরের শিশু কাছে ওর কাছেও পড়তাম, আমার মনে হয় ওর কাছে আমি জান্নাতে থাকতাম। আমি এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, পানিতে ময়লা যায় না, হাত দিয়ে 6 বছর বয়স 7 বছর বয়স এতটুকু বাচ্চা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়ে আবার হাত দিয়ে ময়লা পরিষ্কার করে দিচ্ছে। আমি এই চোখে এটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরে ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাসে আসবো না। বলছে না শালা তোরে ওই দায়িত্ব দিয়েছিলাম তুই পালন করিসনি, তোরে মেরেই ফেলবো। বলেন তো এটা কেবল মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনে কারীম কিছু না কিছু ভেতরে যাবার পরে কি আদব এটা মানুষের মতো মানুষ হচ্ছে? আর এটা মাস্টার্স পাস করার পরও জানোয়ার হয়ে গেছে। ওই জানোয়ার কয়েকদিন পরে চেয়ারে বসবে। কথা বলেন না কেন? যে লোকটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাসে শিক্ষককে জুতা দিয়ে পিটাতে পারে, ও যদি বড় কোনো চেয়ারে বসে বলেন তো চেয়ার ঠিক থাকবে? এই জন্য তো ঠিক নেই। এসবে বরাতে মাপ পাবে না তারা যারা মা বাবার অবাধ্য সন্তান। অবাধ্য হচ্ছে কেন এই বিষয়টা আমরা না জেনে আন্দাজে বলে অবাধ্য সন্তান মাপ পাবে না। মাপ পাবে না ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে অবাধ্য এইটা তো গড়ে খোঁজ নেওয়া দরকার। অবাধ্য করার পেছনে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে কারা? এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে কি করে, সে সমস্ত কিছু নেই। উনি সবে বরাত পালন করছে। 3 নম্বরে আল্লাহ মাফ করবে না তাদের যারা বৃদ্ধ জিনাখোর, বুড়ো বয়সে যারা জিনা করে। আর এইটাও দেশে দিন দিন বাড়ছে। কত হোস্টেল থেকে, কত মহিলা হোস্টেল থেকে, কত অফিস থেকে, কত জায়গা থেকে আজ তাকান মেয়েদের কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি নিচে নামলাম না।